ওই হাসি বের হওয়ার কথা না। অনেকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জেলার আর সোফার এখন স্বীকার করছে যে আমরা উপরের নির্দেশে এটা করেছি। আমাদেরকে বলা হয়েছিল যে সই স্বাক্ষর করে বলেন যে নির্বাহী আদেশে ছেড়ে দেবে। আমরা এই প্রসেস শেষ করে দিলাম। এই যে ডাক্তার মোস্তফা জামান নামে এই কোলাঙ্গার উপরের নির্দেশ পেয়ে শেষ পর্যন্ত সারা বিশ্বের আলেমদের মাথার মুকুট আমরা যাকে মনে করি, এই যে তাফসীর মাহফিলের জনক যিনি পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে তো হবেই, তাফসীর মাহফিলের শব্দ শুনলেই মানুষ মনে করে আল্লামা সাঈদী। কি ছলাকলা করে ষড়যন্ত্র করে তাকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে মানুষকে দেখিয়েছে, বিশ্ববাসীকে জানিয়েছে উনি এমনিতে মারা গেছে। উনি এমনি মারা যায়নি, ওনাকে যেহেতু মেরে ফেলা হয়েছে সুতরাং উনি শহীদ। কথা বলেন না কেন? আজকে বিমানে আসার সময় আজকে মিরপুরে নামাজ ছিল 10 নম্বরে, মিরপুর ঢাকা। নামাজ শেষ করে প্লেনে ওঠার পরে আমার পাশে যে লোকটা বসে আছে উনি আমারে বলছিল, হুজুর আমরা আপনার দলের লোক না, কিন্তু আমরা জানি আপনাদের আলেম কুলের শিরোমণি। লোকটা দেখলাম আল্লাহ রাসূল বিশ্বাস করে না, কথাবার্তা রাজা বুঝলাম। আমাকে বলছে আল্লামা সাঈদী আপনাদের কোরআনের পাখি বলে যারে জানেন, এই লোকটাকে এমনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। আপনারা যারা আছেন এই মানুষগুলাই চুপ করে, এই মানুষগুলোকে আপনারা বলেন এই ডাক্তার মোস্তফা জামানকে নিয়ে আপনাকে যে রিমান্ডে নিয়েছিল 10 দিন, ওরে 2 দিন নেন, 2 দিন একটু রিমান্ডে নেন, ও সত্য কথা সব বলে দেবে যে কিভাবে কিভাবে কিভাবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উদার হয়ে সবাইকে মাফ করে দিয়েছে, কিন্তু উনি একটা শেষ কথা জানিয়েছে, অন্যায়ের সাথে সরাসরি যারা জড়িত এই মানুষগুলোর কোনো ক্ষমা নেই। নবীজি যেমন 13 জনকে মাফ করেছিলেন, বলেছিলেন যদি এরা কাবা শরীফের গিলাফ ধরেও থাকে ওখানেও এদেরকে মেরে ফেলা লাগবে। 1500 বছর আগে যদি 13 জন এরকম হয়, 1500 বছর পরে আমার মনে হয় এখন 26 জন হয়ে গেছে। তার ভেতরে এই কালা অন্ডকোষ উড়ে গেছে। এরকম আরো যে শয়তানগুলোর কারণে হাজার হাজার মানুষ বিনা কারণে আমার মতো 3 বছর 5 বছর 10 বছর 15 বছর জেলে ছিল, এদেরকে আপনি কি জবাব দেবেন? মাফ করে দিলে সব হচ্ছে। কেউ যদি জালেমকে মাফ করে দেয় সেজন্য মুসলিমের উপর অবিচার করে। এজন্য ভক্তভোগী যারা, আমরা তো জানি আমার মেয়েটা আমার চেনে না, ছোটটা, আমার মনে কি দুঃখ বলেন তো। আমি যদি অপরাধ করতাম আপনি আমার অভাবে রাখতে পারতেন, কিচ্ছু জানি না। কিন্তু সুখের সংবাদ, গত পরশুদিন আমার মামলা সব ডিসমিস হয়ে গেছে। কারণ বিচারপতি দেখার পরে বলছে কি দেখে বিচার করব, এর ভেতরে তো কোনো মাল নেই। এতদিন আমি বিচার করতাম কিন্তু আমি পারি নাই, উপরের নির্দেশ ছিল তাই। এখন যেহেতু এড়া ঘোড়া, কোনো চাপ নেই, এ মামলার কোনো বিচার নেই, সব ফেলে দিলাম। আজকে আমার উকিল দেখা করে বললো যে সব বাতিল করে দিয়েছে। আদালত পর্যন্ত হাসে যে একটা মামলা হইল, আর এইটার কারণে 3 বছরের জেলে রাখা লাগবে, অথচ সাজাও যদি লাগিয়ে দেয় সর্বোচ্চ 3 মাস রাখার মতো, অথচ বিনা কারণে রেখেছিল কয় বছর? 3 বছর। আপনি তো মাফ চাচ্ছেন জনগণের কাছে, জনগণের ভেতর তো আমি একজন, আগে আমার কাছে মাফ চাবেন। আমি মন থেকে যদি মাফ করে দেই আপনি মাফ পাবেন। যদি বলেন হুজুর আল্লাহ না, আল্লাহ মাফ করবে না, কারণ আল্লাহ আমার উপর ছেড়ে দিয়েছে, কারণ এই দায়িত্ব এখন আল্লাহর নেই। আল্লাহ তো হককুল্লাহ আর আমি হকুল ইবাদ। হ্যাঁ, কথা বলুন। আপনি কোন মুখ নিয়ে ব্যারিস্টার আরমানের কাছে মাফ চাবেন বলেন?
আমান আজমির স্ত্রীর কাছে কি করে মাপ চাবেন? মহিলাটা আজ কত বছর অপেক্ষা করে না থাকতে পারে, কত বছর বিয়ে করে ফেলেছে। শয়তান পর্যন্ত আমার মনে হয় কান্নাকাটি করেছিল, কিন্তু জালেমদের মনের ভেতরে একটু দয়া আসে না। এত বড় কঠিন হয় মানুষ। একটু জানিয়ে দিতে পারতেন আপনি গোপনেও যে আপনার স্বামী বেঁচে আছে, আপনি ধৈর্য ধরেন, বের হবে। আপনি মেরে না ফেলে বাঁচিয়ে রাখলেন, আর আমরা জানি যে উনি নেই। মেরে ফেললে হয়তো ব্যারিস্টার আরমানের স্ত্রী অন্য জায়গায় বিয়ে করতো, যদি সংবাদ পেত যে আমার স্বামী নেই। কিন্তু এমন অবস্থায় রেখেছিলেন এর 8টা বছর, এত তারপরেও কোনো অপরাধে জড়ায় নাই। ভাগ্য ভালো, কথা বলে না কেন? অন্য কোন সাধারণ মেয়ে লোক হলে কত কিছু কত জায়গায় পৌঁছিয়ে দিত। 76 বছর বয়সে এখন শুনছে নাকি বিয়ে কর, আর তাদের বয়স 35 বছর 32 বছর। এই সমস্ত বয়সে নিজের যৌবনকে যারা 8টা বছর স্বামী আছে কি নেই এই দোদুল্যমান অবস্থায় নিজেকে কন্ট্রোল রাখতে পারে, এগুলোটা আল্লাহর টাটকা নির্ভেজাল ওলি। আর অনেকে ফতোয়া দিয়েছিল আল্লাহর ওলি মহিলা এই পৃথিবীতে একজন আছে, এ দেশে যদি কেউ জান্নাতে যায় মানবতার কন্যা জান্নাতে যাবে। শয়তান এগুলো শুনতো আর হাসতো, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো। গাইবান্ধাবাসী যে আয়াতটা দিয়ে আমি কথা শুরু করেছিলাম, এবার আসেন আল্লাহ বলেন যে নাজ্জাতাল লিশাওয়া, এ দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসে যাবে। রিমান্ডে আমিও 10 দিন ছিলাম, আমাকে ওরা শাস্তি দিয়েছিল কঠিন, 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, হাত হ্যান্ডকাপ দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে এমন অবস্থায় টাঙিয়েছিলাম 4 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই। একেবারে যে কোরআন আমার সামনে, আমি সত্য কথা বলছি, যোহর আসর মাগরিব ইশা আমি ইশারায় পড়েছিলাম, কারণ জানি না যে এখন যোহর না আসর। মাটির নিচে এমন এক ঘরে নিয়েছিল, ওখানে দিন রাত বোঝা যায় না। এই কঠিন অবস্থাতে শুধু জিজ্ঞাসা করতাম যে স্যার এখন কি নামাজের সময় হয়েছে? ঝাড়ি দিত উপর থেকে, কিসের নামাজ পড়বা? যে কয়টা অফিসার আমি দায়িত্বে পেয়েছি, কয়েকটা এত খারাপ, এত জানোয়ার, আল্লাহর ভুল ধরতো। বলেন যে লোকটা আল্লাহর ভুল ধরতে পারে তার কাছে আমির হামজা কি? আমারে মাঝে মাঝে এই নখ তুলে নেওয়ার যে যন্ত্রপাতি গুলো আছে নিয়ে এসে বলছে যে নখ তুলে এইগুলো দিয়ে। আর এখন জালেমদের একটু শুধু ডিম মারছে, তাই অনেকের সহ্য হচ্ছে না। এত বড় কঠিন শাস্তির ভেতরে কেউ 8 বছর 10 বছর, আমি তো কান্নার আওয়াজ শুনতাম মাঝে মাঝে 7 তলা থেকে। কারারক্ষীরা বলতো, এমনকি ওখানে প্রশাসনের যে মানুষগুলো বলতো, হুজুর এখানে অনেকেই 2 বছর 3 বছর 5 বছর আছে, কেউ জানে না। আপনি যদি বাইরে যেতে পারেন বলবেন। ভাগ্যের নির্মম পরিহাস, বের হওয়ার পরে এমন এমন থ্রেট দিয়েছে, যদি কোনো কথা উচ্চারণ করি আমিও গায়েব হয়ে যাব। আল্লাহ যেহেতু নিজে দয়া করে এখন সুযোগ দিয়েছে, এ বাংলাদেশের শুধু ডিবি অফিসে না,